সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ। শিক্ষার্থীরা, আমার গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের ফিনান্স বইয়ের তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্য নিয়ে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়, অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রাবলী নিয়ে। আজকে আমি আলোচনা করব যে কিভাবে সূত্রগুলোকে প্রয়োগ করতে হয়। তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের আলোকে আজকে আমি আলোচনা করব যে কিভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হয়। তো শিক্ষার্থীরা, শুরুতেই প্রশ্নটি খেয়াল করো। জনাব রাহাত 2 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান, অর্থাৎ জনাব রাহাতের কাছে বর্তমানে 2 লক্ষ টাকা রয়েছে, সে 5 বছরের জন্য ব্যাংকে রাখতে চায়। সোনালী ব্যাংক বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ দেয়। সোনালী ব্যাংক বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ দেয়, অর্থাৎ সে বার্ষিক সুদ দেয়, তার মানে হলো বছরে একবার সুদ দেয়। অপরদিকে রূপালী ব্যাংক মাসিক 9.5% চক্রবৃদ্ধি সুদ দেয়, অর্থাৎ রূপালী ব্যাংক মাসিক চক্রবৃদ্ধি সুদ দেয়, তার মানে হলো সে বছরে কতবার সুদ দিচ্ছে? 12 বার। আমি আবারও বলছি, রূপালী ব্যাংক বছরে কতবার সুদ দিচ্ছে? 12 বার। প্রশ্ন 1 রয়েছে, সোনালী ব্যাংক হতে 5 বছর পর কত টাকা ফেরত পাবে? তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের বলেছি যে আমাদের প্রশ্নে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, প্রশ্নে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে আমরা বর্তমান মূল্য নির্ণয় করব। তো এখানে আমরা প্রশ্নটি করে দেখলাম যে জনাব রাহাতের কাছে 2 লক্ষ টাকা রয়েছে, অর্থাৎ এটা বর্তমান মূল্য। আর আমাকে নিচে বলা হয়েছে 5 বছর পরে কত টাকা ফেরত পাবে, অর্থাৎ আমাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কথা বলা হয়েছে। আমরা শুরুতে লিখব যে সোনালী ব্যাংক হতে প্রাপ্ত ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এবার প্রশ্নের মানগুলোকে তুলে নিব। এখানে বা তোমরা দেওয়া আছেও লিখতে পারো বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু, যাকে সংক্ষেপে বলা হয় ইভি, তা ছিল কত টাকা? 2 লক্ষ টাকা। এরপর বছর সংখ্যা, যার পূর্ণরূপ হলো নাম্বার অফ ইয়ার, আর সংক্ষেপে এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। 5 বছর। এরপর সুদের হার, যার পূর্ণরূপ হলো রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা সংক্ষেপে প্রকাশ করি আই দ্বারা। 10%, আর এটাকে আমরা দশমিকে প্রকাশ করে নিব। কিভাবে দশমিকে প্রকাশ করব? এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ দিব। 100 দিয়ে ভাগ দিলে 0.1। আর আমাকে নির্ণয় করতে বলা হয়েছে কি? ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য যার পূর্ণরূপ হলো ফিউচার ভ্যালু, যাকে আমরা সংক্ষেপে বলি এফবি। এই আমরা মানগুলো তুলে নিলাম। এখন আমরা সূত্রে প্রয়োগ করব। আমরা জানি ভবিষ্যৎ মূল্যের সূত্রটি প্রয়োগ করব। এফবি সমান এফবি সমান পিভি ইনটু 1 যোগ i টু দি পাওয়ার n। এই হলো আমাদের সূত্রটি। তো সূত্রটি আমরা প্রথমে তুলে নিব, এরপর মানগুলো তুলব। তো শিক্ষার্থীরা, তোমরা নিচে নিচে করবে। আমার বোর্ডে জায়গা কম থাকার কারণে আমি ডান দিকে করছি, তোমরা খাতায় নিচে নিচে করবে। বর্তমান মূল্য কত টাকা ছিল? 2 লক্ষ টাকা। আয়ের মান ছিল কত? 0.1। n
এর মান ছিল কত 5। এবার শিক্ষার্থীরা এই মানটা তোমরা ক্যালকুলেটরে করবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 যোগ 0.1 ব্র্যাকেট পাওয়ার 5 1.6105 এটাকে গুণ দিব কত দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে। 3,22,102 টাকা। অর্থাৎ সে যদি বর্তমানে 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখে, 5 বছর পর সে 3,22,102 টাকা ফেরত পাবে। তো শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা 2 নংয়ে চলে যাব। 2 নংয়ে বলা হয়েছে জনাব রাহাতে কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত। তো আমি সোনালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম। পরবর্তীতে আমাকে মন্তব্যটি করার জন্য রূপালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো আমি শুরুতে লিখে নিলাম রূপালী ব্যাংক হতে প্রাপ্ত ভবিষ্যৎ মূল্য নির্ণয়। বর্তমান মূল্য কত টাকা ছিল 2 লক্ষ টাকা। সুদের হার ছিল 9.5%। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.095। বছর সংখ্যা ছিল 5 বছর। শিক্ষার্থীরা এবার একটু ভালো করে খেয়াল করি যে সোনালী ব্যাংক বছরে একবার সুদ দিত, আর রূপালী ব্যাংক বছরে কতবার সুদ দেয় 12 বার, প্রত্যেক মাসে সুদ দেয়। তাহলে বছরে যদি একাধিকবার সুদ দেয় তাহলে সূত্রে m এর মান আসবে। m এর পুরোরূপ ইংরেজিতে হলো নাম্বার অফ মাল্টি পিরিয়ড, সংক্ষেপে আমরা m দ্বারা প্রকাশ করি। আর বাংলায় লিখি চক্রবৃদ্ধির সংখ্যা। চক্রবৃদ্ধির সংখ্যা m সমান, m বলতে বোঝায় বছরে কতবার সুদ দেয়। তাহলে এখানে বছরে রূপালী ব্যাংক সুদ দেয় 12 বার। আর আমাদের নির্ণয় করতে হবে কি ভবিষ্যৎ মূল্য। তো আমরা সূত্রের প্রয়োগ করি। তোমরা কিন্তু খাতায় নিচে লিখবে, যে আমার বোর্ডে জায়গা কম থাকার কারণে আমি ডান দিকে লিখছি। আমরা জানি ফিউচার ভ্যালু সমান পিভি ইনটু এ যোগ, যেহেতু আমার প্রশ্নে m এর মান আছে তাহলে i এর নিচে m দিতে হবে আর n এর সাথে m দিতে হবে। আমরা গত ক্লাসে সূত্রটা আলোচনা করেছি যে প্রশ্নে যদি m এর মান থাকে তাহলে সূত্রে i কে m দ্বারা ভাগ করতে হবে এবং n কে m দ্বারা গুণ করতে হবে। এবার আমরা মানগুলো বসাই। বর্তমান মূল্য ছিল 2 লক্ষ টাকা। এবার আমরা ক্যালকুলেশন করব। তো শিক্ষার্থীরা শুরুতেই আমরা m এর যে কাজগুলো আছে সেগুলো করে নিব। (0.095) এটাকে ভাগ দিব 12 দিয়ে। তো দেখবে যদি 12 দিয়ে ভাগ দাও তোমাদের ক্যালকুলেটরে ডান পাশে -3 আসে। তো এটাকে আমাদের ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য ক্যালকুলেটরের শিফট ইএনজি আবার শিফট ইএনজি বোতামগুলো চাপবো। তাহলে প্রথমে আমি চাপলাম শিফট ইএনজি আবার শিফট ইএনজি, মানটা চলে আসলো। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি দশমিকের পর 6 ঘর দিয়েছি। তোমরা ইচ্ছা করলে দশমিকের পর 4 ঘর নিয়েও করতে পারো, আবার পুরো সংখ্যাটা নিয়েও করতে পারো। 5×12 = 60। এবার আমি ক্যালকুলেশনটি করব। ব্র্যাকেট দিয়ে 1 যোগ
0.007916 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব কত 60 1.604945 এখানে আমি 6 ঘর নিয়েছি দশমিকের পরে, তোমরা চাইলে যা আসে সম্পূর্ণটাই নিতে পারো। তিন লক্ষ 20,989 টাকা। তো শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম যে রূপালী ব্যাংক থেকে সে 5 বছর পর কত টাকা ফেরত পাবে। রূপালী ব্যাংক থেকে 5 বছর পর সে ফেরত পাবে 3,20,989 টাকা। এবার তোমরা মন্তব্য করবে, কমেন্টস করবে। আমরা দুইটি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছি, প্রথমে একটা নির্ণয় করেছি, এখন একটা নির্ণয় করলাম। মানুষ কি ভবিষ্যতে কম অর্থ পেতে চায় না বেশি অর্থ পেতে চায়? অবশ্যই বেশি অর্থ পেতে চায়। যে ব্যাংক থেকে আমরা বেশি অর্থ পাই সে ব্যাংকেই আমরা টাকা রাখি। তাহলে আমরা যে 1 নংটা করলাম আর এই যে 2 নংটা করলাম, তোমরা তুলনা করে দেখবে যে কোনটাতে বেশি টাকা পাওয়া যায়। যেটাতে বেশি টাকা পাওয়া যায় সেই ব্যাংকেই টাকা জমা রাখবে। তাহলে মন্তব্যটা তোমরা নিজেরা করবে। আমি আবারও বলছি যে 1 নংয়ের যে উত্তরটা ছিল আর 2 নংয়ের যে উত্তরটা, এর মধ্যে যে ব্যাংকে বেশি, যদি সোনালী ব্যাংকে বেশি পাওয়া যায় তাহলে সে সোনালী ব্যাংকে টাকা জমা রাখবে, আর যদি রূপালী ব্যাংক হতে বেশি পাওয়া যায় সে কি রূপালী ব্যাংকে জমা রাখবে। তো তোমরা এই অঙ্কটি আবার খাতায় করে মন্তব্য সহকারে, মন্তব্যটা আমি তোমাদের করতে দিলাম, তোমরা করবে, করে আমাদের গ্রুপে হোমওয়ার্ক জমা দিবে। তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।